বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আজকে নিয়ে চলে এসেছি মোরগের মাংস রান্না। চলুন দেখে ফেলি কিভাবে রান্না করছি। আমি নতুন আলু দিয়ে রান্না করছি, চটজলদি রান্না হয়ে যায়। স্বভাবের দিক থেকে খুবই গরম মোরগের গোস্ত, তবে তুলনামূলকভাবে আর্দ্রতা কম। পুরাতন মোরগের গোস্ত একটি বিশেষ রোগের কাজ করে। যদি জাফরানের বীজ এবং সয়াবিনের সবজির সঙ্গে রান্না করে খান, তাহলে কলন, পেটের প্রদাহ এবং বায়ুচোড়া রোগের জন্য অত্যন্ত উপকারী। আর তার অন্ডকোষ পুষ্টির দিক থেকে সর্বোত্তম এবং দ্রুত হজমকারক। মুরগির গোস্ত খুবই দ্রুত হজম হয়। মোরগের গোস্তটাও সেম অন ওয়ে, পায়খানা নরম করে আর তা থেকে সৃষ্ট রক্ত খুবই সূক্ষ্ম এবং স্বচ্ছ হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে অগণিত নিয়ামত দান করেছেন, আর সৃষ্ট জগতে যে কত নিয়ামত দিয়েছেন তা গুণে শেষ করা যাবে না বলে কোরআনে বারবার ঘোষণা করা হয়েছে। কিন্তু একটি নিয়ামত এমন রয়েছে যার তুলনা নেই, আর সব নিয়ামত একত্র করলেও তার সমান হবে না। সে মহা নিয়ামতটি হলো দ্বীন ও ঈমান। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির একমাত্র উপায় নিয়ামত। তো সারা জীবন শুধু রান্না আর খাওয়া যদি এটাই চলতে থাকে, তাহলে কিন্তু হবে না। আমরা যদি রান্না যেভাবে মজা করে রান্না করি, মজা করে খাই, সেমভাবেই যদি আমরা দিনের পথে, ইসলামের পথে যদি কিছুটা সময় বের করি, এতে করে কিন্তু আমাদের ঈমানও মজবুত হবে, আমাদের নামাজ সুন্দর হবে, এবং তার চেয়ে ভালো কথা, আপনি আপনার পরিবারটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। হ্যাঁ, সময় লাগবে, কারণ বাচ্চা কাচ্চাকে সোজা রাস্তায় নিয়ে আসতে প্রচুর সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। আল্লাহ হাফেজ।